শুভেচ্ছা প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী মাদারবাজার শাহিদগাহ ময়দানে। আপনারা লক্ষ্য করছেন এখানে মাদারবাজার নবগ্রাম উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পবিত্র রমজানকে সামনে রেখে এখানে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমরা আসলে যারা এখানে উপস্থিত হয়েছেন ওনাদের বক্তব্য নিতে চাই, চেষ্টা করব যারা নিচ্ছেন ত্রাণগুলো তাদেরকে না দেখিয়ে শুধুমাত্র যারা এখানে উপস্থিত রয়েছেন নেতৃবৃন্দ, নবগ্রাম উন্নয়ন সংস্থার যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে দেখানো। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটু তাড়াহুড়া করে লাইভে আসছি, কথাবার্তার ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনারা লক্ষ্য করছেন এই নবগ্রাম উন্নয়ন সংস্থার অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন, সবাই এই ত্রাণগুলো বিতরণ করছেন, যেটা আপনারা লক্ষ্য করছেন। আপনারা লক্ষ্য করছেন এখানে উপস্থিত রয়েছেন নবগ্রাম উন্নয়ন সংস্থার অন্যতম জনাব তারাব মিয়া সাহেব এখানে উপস্থিত রয়েছে। এখানে উপস্থিত রয়েছেন আব্দুল হাই একজন প্রবাসী ব্যক্তিত্ব। আজকে তারার উপস্থিতিতে নবগ্রাম উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে। আপনারা লক্ষ্য করছেন আমরা সামনে রমজানকে রেখে গরিব অসহায় দুস্থদের মধ্যে এই ত্রাণগুলো বিতরণ করা হচ্ছে, যেটা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এখানে নবগ্রাম উন্নয়ন সংস্থার অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমরা আসলে শুরুতেই কিছু কথা শুনতে চাই নবগ্রাম উন্নয়ন সংস্থার সম্মানিত নবগ্রাম উন্নয়ন সংস্থার সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল হাই, ওনাকে আহ্বান করব যে আজকে ওনারা যে ত্রাণগুলো বিতরণ করছেন সামনে রমজানকে রেখে এই গরিব অসহায়দের মধ্যে এই যে ত্রাণগুলো বিতরণ করছেন, আসলে এই প্যাকেটের মধ্যে কী কী রয়েছে এবং তারা যে ধারাবাহিক প্রতি বছর আমরা লক্ষ্য করছি এই কাজগুলো করে যাচ্ছেন, আগামীতে তাদের ধারাবাহিক কাজ থাকবে কিনা আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নবগ্রাম আদর্শ উন্নয়ন সংস্থা লন্ডন প্রবাসী নবগ্রামের 9 গাঁওয়ের সদস্যবৃন্দের অনুদানে এই সংস্থার কার্যক্রম শুরু হয়েছে। বিগত আজ কয়েক বছর ধরে আমরা রমজান মাসে আমাদের এলাকার হতদরিদ্র মানুষদের মধ্যে সারা রমজান মাসের খানি বিতরণ করা হয় এবং তারই ধারাবাহিকতায় এবারও বিতরণ করা হচ্ছে প্রত্যেক গ্রাম অনুসারে। আমরা প্রথমে 3 জন দিয়ে আমরা শুরু করেছিলাম, এখন এটা 176 জন আমরা দিতে পারছি। প্রথমে আমরা 27 জন, 3 গাঁওয়ে আমরা 27 জন দিয়ে শুরু করেছিলাম। সবার সহযোগিতায় মাধবপুর, সান্দরগাঁও, লতিফপুর, বাজিতপুর, মোমিনপুর, দনপুর, লতিফপুর এবং বার্ষিয়া বাজিতপুর, এই 9 গাঁওয়ের সদস্যবৃন্দের অনুদানে এই সংগঠন পরিচালিত হয়। তাই আমরা আশাবাদী সবাই এগিয়ে আসবেন এবং এটা বৃহৎ পরিসরে আগামীতে আরও যাতে বড় করে দেওয়া যায়, সবার আন্তরিকতা থাকলে আমরা বড়োভাবে দিতে পারবো। কারণ আমরা এইটা মিডিয়াতে বেশিরভাগ প্রচার করি না, কিন্তু আমাদের প্রবাসীদের জন্য একটা ডকুমেন্টারি হিসাবে আমরা তাদেরকে দেখানোর জন্য বা এটা বিশ্বস্ততার সাথে যে বিতরণ করা হচ্ছে এইটা প্রুফ রাখার জন্য বা প্রমাণ করার জন্য আমরা দিতে বাধ্য হয়েছি। তাই লন্ডন প্রবাসী সবার জন্য আপনারা দোয়া করবেন, যারা এই অনুদান দিয়েছেন তাদের আত্মীয় স্বজন এবং ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, যারা এবং এলাকার সবাই যে সহযোগিতা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা নিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতে এই সংগঠনের মাধ্যমে আরও অনেক কিছু করা হবে এবং 24টা গড় দেওয়া হয়েছে এই সংগঠনের মাধ্যমে। তাই আপনারা সবাই আন্তরিক থাকলে আরও বড় পরিসরে করা যাবে এই আশাবাদ ব্যক্ত করে, আগামীতে যাতে আরও বড় পরিসরে করা যায় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসলে আপনাকে ছাড়ছি না, আরও একটি প্রশ্ন রাখতে চাই, যেহেতু আমাদের এখানে অনেক প্রবাসী যুক্ত হয়ে গেছেন দেখছেন, আমরা আসলে আপনারা যেটু বলছেন লাইভের শুরুতে যে যারা নিচ্ছেন তাদেরকে একটু যতটুকু পারেন গোপনীয়তা রক্ষা করে যেন শুধুমাত্র এখানে নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে আমাদের লাইভ। তো আপনারা যে প্যাকেটগুলো দিচ্ছেন আসলে এই প্যাকেটের মধ্যে কী কী খাবার রয়েছে এবং আপনাদের এই কাজ ধারাবাহিক থাকবে না যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন।
এই প্যাকেটের মধ্যে চাল রয়েছে, ডাল রয়েছে, ছানা রয়েছে, তেল রয়েছে ভেজিটেবল অয়েল যেটা তেল এইটা রয়েছে। এই 4টা আইটেম দেওয়া হয়। অন্যান্য বছর আমরা পেঁয়াজও সাথে দিতাম, কিন্তু আমাদের মানে মানুষ বাড়তে গিয়ে আমরা একটা আইটেম কমিয়ে দিয়েছি এই বছর। তাই আমরা আগামীতে চেষ্টা করব আরও কিছু লোককে সংগ্রহ করে যাতে আরও বড় পরিসরে করা যায়। এটাই আপনি যেটা বলেছেন, ইনশাল্লাহ এইটা ধারাবাহিক চলবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এই নবগ্রাম উন্নয়ন সংস্থার সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল হাই চমৎকার বলেছেন। আমাদের এলাকারই কৃতি সন্তান, আমাদের গর্বের ধন, মাদারবাজার এলাকার নবগ্রাম মাটি থেকে বেড়ে ওঠা আব্দুল হাই চমৎকার বলেছেন। কিছুদিনের জন্য দেশে এসেছেন, এসে তিনি যেভাবে সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন, আমরা আমাদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কাজগুলো নিয়মিত পরিচালনা করার জন্য এবং এই কাজে জড়িত হয়ে গরিব অসহায়ের মধ্যে এই ত্রাণগুলো বিতরণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডিআর সিলেটকেও ধন্যবাদ। আপনারা যে আসছেন আমাদের নিউজ নিয়ে প্রচার করছেন, তার জন্য ডিআর সিলেটকে, আমাদের আদর্শ উন্নয়ন সংস্থা এবং এলাকাবাসীর পক্ষ থেকে এবং প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসলে সংক্ষেপে আসলে অনেকটা অসুস্থ শরীর নিয়েও আমাদের মাঝে রয়েছেন এই ত্রাণ বিতরণে। সামনে রমজানকে রেখে এই এলাকার নবগ্রামে গরিব অসহায়দের মধ্যে যে ত্রাণগুলো বিতরণ করছেন, যিনি উপস্থিত হয়ে অসুস্থ শরীর নিয়েও তিনি উপস্থিত রয়েছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেভাজন নবগ্রাম আদর্শ উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি জনাব হাজি তেরাব আলী সাহেব, হাজি নুরুল ইসলাম তেরাব আলী সাহেব এখানে উপস্থিত রয়েছেন। আমরা ওনার কাছ থেকে মূল্যবান কথা শুনতে চাই যে আপনারা যে প্রতি বছর, আমি লক্ষ্য করি যে প্রতি বছর আপনি সেই বিদেশ থেকে চলে আসেন রমজানকে সামনে রেখে, এসেই এলাকাবাসীর সামাজিক কর্মকাণ্ডে এবং আপনারা যে ত্রাণ বিতরণ করছেন, আসলে এই ত্রাণ বিতরণে আপনাদের ধারাবাহিক থাকছে কিনা এবং আগামীতে কি সুদূর পরিকল্পনা রয়েছে কিনা আমাদের দর্শক বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার বিহাফে যে বক্তব্য দিচ্ছেন জনাব আব্দুল হাই সাহেব, তাই সংগঠনের বিশিষ্ট একজন কর্মী এবং আগামীতে তাই ভবিষ্যৎ সভাপতি পদ অলঙ্কৃত করবা। আমার অনুমতিক্রমে তাই যে বক্তব্য স্টেটমেন্ট একটু সঠিক স্টেটমেন্ট, আর এটার সংগঠনের ধারাবাহিকতা অব্যাহত থাকবো চিরদিন আশা করছি আমরা, এবং আগামীতে আরও দুর্বার গতিতে আমার পরিবর্তে যে সভাপতি হইবা হেরা ইয়া আরও দুর্বার গতিতে এটারে উন্নতভাবে করবা। আমি বৃদ্ধ মানুষ, আমার দ্বারা হয়তো অনেকটা সম্ভব না, আগামী দিনগুলো আরও সোনালি দিন হইব। ধন্যবাদ। আমার অসুচনা মারতাম পারে না, বক্তব্য আব্দুল হাই হিসাবে যারা দিছ অটো সঠিক আমার অনুমতিক্রমে, এবং এই সংগঠনের কর্মকাণ্ড চিরদিন অব্যাহত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নুরুল ইসলাম তেরাব সাহেব, নবগ্রাম আদর্শ উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি। তিনি ইতিমধ্যে ইঙ্গিত দিলেন যে এখানে জনাব আব্দুল হাই রয়েছেন, আমাদের এলাকারই সন্তান, আগামীতে তিনি এই হাল ধরবেন, সভাপতিত্ব দায়িত্ব পালন করবেন, যেটা জনাব নুরুল ইসলাম তেরাব সাহেব বললেন। এবং তাদের যে কাজ, এই যে উন্নয়নমূলক কাজ, সামাজিক কর্মকাণ্ড, এবং তারা যে এলাকাবাসীর গরিব অসহায়ের মধ্যে যেভাবে দাঁড়াচ্ছেন, তারা এই দাঁড়ানোটা ধারাবাহিক থাকবে। বিশেষ করে এই যে সামনে রমজানকে রেখে তাদের যে ত্রাণগুলা, আসলে প্যাকেটটা অনেক বড়। যদি আমি পরিমাণ বলি, পরিমাণটা আমি সঠিক জানছি না, একজনের মাধ্যমে জানবো। আসলে কয় কেজি চাল রয়েছে এবং 15 কেজি চাল রয়েছে, 2 কেজি চানা এবং 2 লিটার তেল, 1 লিটার তেল, 2 কেজি ডাইল। আসলে মোটামুটি একটা গরিব পরিবারের হয়তো 15 দিনের একটা, যে মোটামুটি গরিব পরিবারের যারা অসহায় দুস্থ রয়েছেন, তারা মোটামুটি 15 রোজা পর্যন্ত চলার একটা ব্যবস্থা ওনারা করে দিয়েছেন। আমরা আসলে শুনতে চাই, এখানে উপস্থিত রয়েছেন ত্রাণ বিতরণে জনাব জবির মিয়া সাহেব রয়েছেন, আমরা ওনার কাছ থেকে শুনতে চাই আসলে প্যাকেটগুলার আমরা ওনার কাছ থেকে শুনতে চাই যে আপনি যে এখানে উপস্থিত রয়েছেন, আজকে যে আমাদের এই প্রবাসীরা এখানে উপস্থিত হয়ে এই ত্রাণগুলো বিতরণ করছেন, সামনে রমজানকে রেখে এই এলাকার গরিব অসহায়দেরকে এই ত্রাণগুলো বিতরণ করছেন, যদি আপনার অনুভূতি বলেন, আসলে এটা থেকে আপনি এটা থেকে কেমন লাগছে, আপনার অনুভূতি যে প্রকাশ করেন। সুন্দর, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।
যে মালগুলো আমরা দিচ্ছেন আপনারা প্রবাসীরা, ধন্যবাদ আপনারা দিই প্রথম। আর লাস্ট মুহূর্তে হইলো আমরা যে বিতরণ করছি প্রত্যেক গ্রামের প্রতিনিধি যারা আপনারা যে লিস্ট দিছেন, লিস্ট অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক মৌজার প্রতিনিধিরা সমঝাইছি, তারাও সুন্দর করে বন্টন করছেন। আপনারা ভবিষ্যতে আমরা দোয়া করবো আপনারা লাগি, আপনারাও ভবিষ্যতে আরও সুন্দর করিয়া আমরা আরও একটুকু হয়তো হারে বাড়াইলে আর মানুষ অনেক মানুষ আইন ফিরিয়া যায়, লিস্টর বাড়া তো আমরা কেউ দিতাম পারি না। তো আপনারা অনুরোধ থাকলো যদি চেষ্টা করেন তে আর একটু বাড়াইতে পারলে আমরা ইনশাআল্লাহ আর একটু বাড়াইয়া দিমু। আমি আর বেশি কথা না, আমার স্যার আছেন, স্যারে আপনার সাথে আলাপ করবা। সালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জমির আলী সাহেব, দনপুরের কৃতি সন্তান, আমাদের এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সমাজসেবক জনাব জমির আলী সাহেব এতক্ষণ কথা বলেছেন। আমরা এই মুহূর্তে অত্যন্ত মূল্যবান কথা শুনব এবং এই ত্রাণ বিতরণের সারমর্ম যেটা তুলে ধরবেন আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন এই মাদারবাজার ফজলুল হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সুনামধন্য শিক্ষক, একজন লেখক ছড়াকার জনাব আব্দুরুফ মাস্টার সাহেব, তিনি কথা বলবেন। আসলে আপনি তো নিজে উপস্থিত হয়ে ত্রাণ বিতরণ করছেন আমাদের প্রবাসী আদর্শ নবগ্রাম উন্নয়ন সংস্থার পক্ষ থেকে, যে সামনে রমজান রেখে যে ত্রাণগুলো বিতরণ হচ্ছে, কি বলবেন আসলে এই ত্রাণগুলো বিতরণ দেখে? এবং যদি সংক্ষেপে বলেন আজকে এই ত্রাণ বিতরণে কটি প্যাকেট রয়েছে আমাদের দর্শক উদ্দেশ্যে যদি বলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রবাসী নবগ্রাম উন্নয়ন সংস্থার সদস্যমণ্ডলী, আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এই সংগঠনের অনেক কাজ। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটা আমাদের মাদারবাজার ব্রিজ যেটা হয়েছিল, এটা কিন্তু এই সংগঠনের মাধ্যমে হয়েছিল। বিশেষ করে আজকে নুরুল ইসলাম সাহেব এখানে উপস্থিত আছেন, তান অনেক কষ্ট করছেন এই সময়। এর পরবর্তীতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায়, সামাজিক সমস্যার, শিক্ষাগত বিভিন্ন সমস্যায় এই সংগঠনের অবদান আমরা সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আমি এই যে রমজানের পূর্ববর্তী আমাদের নবগ্রাম ভিত্তিক বিভিন্ন মৌজায় যে ত্রাণ বিতরণ করা হয়, এটা তো বিভিন্ন মৌজা দেওয়া হয় এবং আজকেও আমরা এই ধারাবাহিকতা হিসাবে এই বছরের রমজানের পূর্বে যে ত্রাণ বিতরণ হইতেছে, আমরা এখানে উপস্থিত হয়েছি। অতীতেও প্রত্যেকটা অনুষ্ঠানে উপস্থিত আসলাম, আমরা অনেকেই এলাকার মুরব্বিয়ান উপস্থিত থাকি, এগুলো করছি। আর আমরা আজকে উপস্থিতি এই ত্রাণ বিতরণে অংশগ্রহণ করছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি নবগ্রাম উন্নয়ন সংস্থার প্রতি। তারা কঠোর পরিশ্রম করিয়া আমরা বিভিন্ন সমস্যা, আমি তো বলেছি যে আমাদের ব্রিজ, নবগ্রাম ব্রিজ যেটা, সেই নবগ্রাম ব্রিজের মতো বড় ব্রিজ থেকে শুরু করিয়া এই যে স্থানীয় বিভিন্ন সমস্যা, শিক্ষার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এবং এই যে ত্রাণ বিতরণ, এই বিভিন্ন খাতে তাদের যে আপনাদের যে অবদান, সেই অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা আশাবাদী যে অদূর ভবিষ্যতে হয়তো, অবশ্যই এটা তো নিশ্চিত যে আমরা কালকে হয়তো না থাকতে পারি, কিন্তু যারা থাকবেন তারা এই ব্যবস্থাটা অব্যাহত রাখবা, এটা আমরা একটা দাবি। আর আরেকটা অনুরোধ, আমরা আত্মীয় স্বজন যারা লন্ডন প্রবাসী আছেন তার কাছে, যারা সক্রিয়ভাবে সহযোগিতা করলা না, তার কাছে আমরা একটা অনুরোধ, তারা যাদের সামর্থ্য অনুসারে সহযোগিতা করলে, আমরা গরিব মানুষের হার বেশি। অনেক সময় এই যে ত্রাণ দিতে গিয়া অনেকে আয় ত্রাণ নেওয়ার লাগে, কিন্তু ইয়া আমরা দিতাম পারি না। তো আমরা আশা করবো যে আপনারা দানের হাতটারে আর একটু প্রসারিত করিয়া আর ত্রাণটা যাতে অন্তত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাল যায়, এই ব্যবস্থাটা করার লাগে। আর আজকের দিন পর্যন্ত যে ত্রাণ দেওয়া হয়েছে বা আপনারা যে কার্যক্রম যেগুলো, এগুলোর লাগে আমি আরবারও আপনারা কাছে কৃতজ্ঞতা জানাইলাম এবং ভবিষ্যতে এটা অব্যাহত রাখবার লাগে আল্লাহর কাছে দোয়া চাইলাম।
এবং আপনারা সকল স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আচ্ছা স্যার, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, বা দু মিনিট না, যে আমি আসলে এখানে সকাল থেকে লাইভ করার কথা, আমরা যেটা দেখলাম যে এখানে বিভিন্ন অসহায় গরিবরা তারা নিচ্ছেন, মহিলারা রয়েছেন, পুরুষরা রয়েছেন। আমরা এটাকে আড়াল করে শুধুমাত্র নেতৃবৃন্দ যারা রয়েছেন এখানে যারা ত্রাণ দিচ্ছেন, আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে তুলে ধরেছি, সেটা শুধুমাত্র প্রবাসী যারা তাদেরকে একটু দেখানোর জন্য লাইভে যুক্ত রয়েছে। আসলে এই বিষয়টা আপনার কেমন লাগছে? এটা আসলেও যারা ত্রাণ নেয় তারা অনেক সময় মানে ইয়ে করা, যে হাইলাইট করিয়ে প্রচার করাটা একটু অসুন্দর হয়, যে কারণে এই কর্তৃপক্ষ থেকে আমরা পাওয়া হয়েছে যে তারা দেওয়ার ইয়েটা লাইভ না করার লাগি। এটা আসলে খুব একটা ভালো কাজের লাগে আমরা কৃতজ্ঞতা জানাই এই সংস্থারে, কারণ আমরা স্থানীয় নেতৃবৃন্দ যারা তারা উপস্থিত থাকিয়া একজন বিভিন্ন মৌজার বিভিন্ন মুরব্বী এগুলা সমঝিয়ে নেন গিয়ে, আর যারা দেওয়া হয় তারা নেন এগুলা আমরা লাইভও আনি না। ও কারণেও অনেক সময় তো লজ্জাও পাইতে পারে একজন মানুষে, ও কারণে এর লাগে কর্তৃপক্ষের এই যে ব্যবস্থা এটা লাগে আমি যথেষ্ট ধন্যবাদ জানাইলাম, এবং এটা একটা সুন্দর ব্যবস্থা। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। আসলে শেষবারের মতো আমি দেখেন যে আসলে শেষবারের মতো যেখানে আগামীতে যিনি এই ইতিমধ্যে আপনার সভাপতি ইঙ্গিত দিয়েছেন। তো যাই হোক, আব্দুল হাই সাহেব আমাদের শেষবারের মতো আমাদের উদ্দেশ্যে বলবেন। আসলে আমি শুরু থেকেই এখানে সকাল থেকে লাইভ করার কথা, যেটা ভাবলাম যে আপনারাও আমাকে বলেছেন যে যারা ত্রাণ নিচ্ছেন তাদেরকে যেন আড়াল করে আমরা যেখানে নেতৃবৃন্দ রয়েছি, আমরা নেতৃবৃন্দদেরকে আপনারা দেখাবেন লাইভের মাধ্যমে, যেন অন্যরা না দেখে যারা গরিব অসহায় রয়েছেন তাদেরও একটা আত্মসম্মান রয়েছে। আসলে এই চিন্তাভাবনা আসলে সবার মধ্যে যে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমরা এটা মানে আল্লাহর ওয়াস্তে সব সময় দেওয়া হয়, আর যে দান দেওয়া হয় আল্লাহর ওয়াস্তে সেটা কাউকে দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়। যার জন্য আমরা সিদ্ধান্ত ছিল যে আমরা যেন এটা মিডিয়াতে প্রচার না করি, কারো আত্মসম্মানে না মানে মানহানি না হয়, এই জন্য আমরা এটা লুকায়িতভাবে করে যাচ্ছি সবসময়। তাই আশাবাদী আমরা যে আমরা আরও বড় পরিসরে করব এবং বৃহৎ পরিসরে অনুদান দেব, কারণ এই সংগঠনটার পিছনে হাজী নুরুল ইসলাম সাহেবের অনেক অবদান আছে। উনি এই সংগঠনকে 1946 সালে এই সংগঠনের জন্ম হয়েছিল। এরপরে 9 জন মানুষ সদস্য নিয়ে শুরু হয়েছিল। এরপরে কিছুদিন চলার পরে মুরব্বিয়ানরা গুজরিয়া যাওয়ার পরে এটা সংগঠন তামাদি হয়ে গিয়েছিল। এই সংগঠনকে আরবার জীবিত করে আজ 10 বছর ধরে আমরা এই সংগঠনের অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছি, এবং আশা করতেছি এই সংগঠনের মাধ্যমে এলাকার সবাই এগিয়ে আসবে, সবাই সহযোগিতা করবে। আগামীতে এইটা আরও সুন্দর হবে, এবং আমাদের অবহেলিত দুস্থ দরিদ্র পরিবারগুলা রমজান মাসে যাতে রোজা রাখতে পারে সেই ব্যবস্থা আমরা সবাই মিলে করব, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ শ্রদ্ধেয় জনাব আব্দুল হাই, প্রবাসী আমাদের নবগ্রাম এই আদর্শ উন্নয়ন সংস্থার সম্মানিত উপদেষ্টা। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার এই সংস্থার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন, এবং এই সংস্থার অদূর ভবিষ্যতে কী চিন্তাভাবনা রয়েছে সে বিষয়ে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ লাইভের মাধ্যমে আমাদেরকে দেখেছেন, কথা শুনেছেন, কথাবার্তা অনেকটা ভুল ত্রুটি হতে পারে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর ভিডিওটা যাদের চোখে পড়বে আপনারা একটু শেয়ার করে জানিয়ে দিবেন সারা বিশ্বকে যে মাদারবাজার নবগ্রাম এই প্রবাসী উন্নয়ন সংস্থা যে ভালো উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে শেয়ারের মাধ্যমে আপনারা শরিক হন। ভালো থাকবেন, কথা হবে অন্য লাইভে। আল্লাহ হাফিজ। আমরা দেখি তো, আমি সবসময় টিভি দেখি, সরাসরি আপনাদের মাঠ হয়েছে না।